850 মানুষ মারি, 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করি, এরপরও ক্ষমতাটা সাইডটা শাড়ি ধরি। তার কান্দাটা দেখি আমিও কান্দি দিছি, আমি আরে থামানোর বালা আসছিল। এখন আমার মাথারে মা করতে শরম লাগে। একটা নারীর ভিতরে একটা কমনীয়তা, মোহনীয়তা, মায়া, ভালোবাসা থাকা দরকার। 3 মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন, এরপরও টোনা ফাড়া দিই, তারা জবাই করেন। মিডিয়াতে আমরা দেখেছি কিনা? আপনি মানুষ নামের কলঙ্ক। বঙ্গোপসাগরের পানি কি যদি কালি বানানো হয়, আর আমাদের 16 বছরের দুঃখ যদি লিখা হয়, কালি শুকিয়ে যাবে, আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না। একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ। কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা? কোথায় ছিলাম আমরা? কি কারণে? মায়ের পেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন, কারো একটা মুরগা চুরি করছে, আকাশের ছাদের মতো চেহারা নেজামি সাহেবের, কিভাবে লটকাই নিলেন? কিভাবে লটকাই নিলেন? আমাদেরকে কতবার ফাঁসি দিয়েছেন জানেন? হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই। মনে করছি আল্লাহর সাথে বলবো। প্রতিদিন বিতর নামাজে বলি, মেজর বজলুল হুদার জন্য বিতর নামাজে আমি নাম ধরে দোয়া করি। কথা দিক কিনা? মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। কি বইয়ে দেয়? নাম। মামলা রেডি আছে। বেড়ার বাড়ির কোনায় নোয়াখালী শহরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই, হাজার মাদ্রাসার প্রিন্সিপাল, গাড়ি ব্যাংকছে 10টা 4টা তো হিয়ে না হাজিরে আছে। গাড়ি ব্যাংকছে 1টা বাজে, রেল ইঞ্জিন যে আলালাইছে আঁকাউড়া 57 আর আমাদের দেশে আসিল না। বাজে আর ঠাই কিলাম, তোরা আরো ফেস করিয়ে এলেছে। কি কই আল্লাহ তোদেরকে? মরণের কি চিন্তাটা আছে? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, এই নেককার কত কান্দা কাঁদছে, ওনারে ল্যাংড়া করি ফটো উড়ে। আসেনি পরকালের ভয় মুসলমান? আল্লাহ রসুল পর্যন্ত যেখানে বলছে খবরদার, যদি যুদ্ধ হয়, কোনো কাফের, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি মারা যায়, তাদেরকে তোমরা অসম্মান করিও না, লাশটারে মহব্বত করি, তার শেষ কার্য করার সুযোগ দিও। মুসলা করিও না, মুসলা মানে চোখ খুলিও না, কান কাটিও না, লিঙ্গ কাটিও না, তার লাশটা বনি আদম বলে না বনি আদম, তারা মহব্বত করি, তার পরিবারের কাছে দিবা। তাদের মাঝে যারা ঠাকুর আছে, বিশ্ব আছে, যারা দেবতা আছে, মানে ওইভাবে দাবি করে রামকৃষ্ণ রায়, এইভাবে যারা তারা আছে, তাদেরকে ভালোবাসবা। যুদ্ধ লাগলে তাদেরকে অসম্মান করিও না, তারা তাদের ধর্মগুরু। নারীদেরকে সম্মান করিও, মারিও না, শিশুদেরকে মারিও না। ক্ষমতার জন্য 8টা লাশকে আরাফাত পুলিশে ফ্রাই করে গেছে। আজ আমাদের প্রিয় ভাই পুলিশ ভাইদের সেবাকে সে প্রশ্নবিদ্ধ করছে। কত রাত জেগে পুলিশ ভাইয়েরা আমাদেরকে পাহারা দিছে, আমাদের জানমাল ঈদ করে নাই, তারা আমাদেরকে ভালোবেসেছে। কিছু দুষ্কৃতিকারের কারণে আজ আমার শাহজালাল ইয়ামানী রহমাহুল্লাহ তাআলার এই দেশ, বখতিয়ারের দেশ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে ফাঁসি দিবে, ব্রাশ ফায়ার করে মিয়া বাজারের দিকে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের মাথা উড়ে হালা দিবে। ইসলামী আন্দোলন কোনোদিন ধ্বংস হবে না। এটা দায়িত্ব কার? আজকে বিদেশ থেকে আপনারা অনুষ্ঠানটা দেখেন, আমার ভাইয়েরা দেখছে, যেখানে আপনারা বলছেন আজ জীবনে তারা মাথা উঁচু করতে পারবে না, এখন আমরাই আছি, আপনারাই নাই, আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে? ঠিক কথা ঠিক কিনা? অতএব তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আমরা চাচ্ছি আপনারা জান্নাতের মালিক হন, একসাথে আমরা জান্নাতে আনন্দ করব। আপনাদেরকে ছাড়া জান্নাতে গেলে তো আমাদের মজা লাগবে না। আল্লাহ আমাদের ফালানো ভাইগুলাকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দাও, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই তাদের জুলুমের বরকতে, শহীদদের রক্তের বরকতে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনে কারিমের হুকমত কায়েম হওয়ার তুমি তৌফিক বকশিশ করো। উনি এই 16 বছরের দুর্নীতিটা 500 বছরও তো শেষ করতে পারবে না। ট্রান্সফার করে কারে বসাইবে? রুল নম্বর 1 থেকে 16 বছরে তাদের রুল নম্বর 1, 2, 3, 4, 5 ওনারা একটু সুযোগ দেন, ওনারা একটু সহযোগিতা করেন। এটা ইমানই দায়িত্ব আপনাদের। কারণ ওনারা বিপদে যদি ফেলান, এমন বিপদে আপনি পড়বেন, এই বিপদের আর শোবে সাদে হবে নি।
আপনি মনে করছেন আবার বিজয় অর্জন করছেন, আমি হাসি, হা হা হা, পাইছে হাসি। একটা রুগী ভালো হইবার আগে, মরিবার আগে এত কত ভালো হয়ে যায়, 2 বছর এত তা তো উঠতে পারে না। মিলে টিলে ধরাই মসজিদ কইও এমনি তো ভালো হয়ে গেছে আমাকে কুদ্দুস কাকু, এমনি আসে আনার খায়। আসলে তো এটা মরিবার লাই এ বালাই এনেছে। তো ওমার 2 দিন পরে কইও এমনি তো দম টানাটানি মরে গেছে। এই বাংলাদেশটা মরার আগে একটা স্বাধীনতার হাসি হেসেছে। এই হাসিতে যদি কাজে না লাগান, মানুষকে যদি দাওয়াত না দেন, কোরআন যদি স্টাডি না করেন, জিকির আজকার যদি না করেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে যদি না লাগান, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি ভালো না বাসেন, দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রটা, এই মোমেন্টটা, অপরচুনিটি যদি আপনি কবুল না করেন, গ্রহণ না করেন, এমন কান্দা আপনাদেরকে কাঁদতে হবে যেই কান্দার আর শোভে সাদেক। কথা ঠিক কিনা? এই সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা এই ঘোষণাটাই দিতে চাই। তো কোরআনী হুকুমত যদি আপনারা কায়েম না করেন, এইটা কাজটা করবো কি? আমার অনেক আলেম ওলামা ভাইরা ইসলামের এই শর্ট কোর্স বানাইলেছে, শর্ট প্যাকেজ, ঠিক কিনা? তারা মনে করতেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির লিজেন্সি, খালি আমরা বলি মারা, আমরা খালি মারি খাইও, হ্যাঁ তারা কোনা আর মসজিদের মুসল্লিরা কোনা, আমাদের মুখের জন্য অনেক ভালো, উনি গাইড লেখায় পাস করেন, বিবেকের দরজাতে প্রশ্ন করেন আলেম ভাইরা। তাইলে যদি কোরআনী হুকুমতটা যদি কায়েম না হয়, এই কাজগুলো প্রশাসনটা করবে কে? খাজনা, ট্যাক্স, নবীর তরিকা এগুলো করবে কে? আল্লাহর কি দরকার? আল্লাহ জিব্রাইলের কব কি রে এনো জনটা সাগরগা ফেঙ্কিয়ে জিনা করছে ৭০ টাকা ৭০ টাকা, আল্লাহ এরপরে মিকাইলের বাহ তো কাহারি সুক্কা মার মার, কাজে জ্ঞান করবো কে? কাজেগুলো করবো কে? আমরা। কারা? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তা আমরা তো মক্কার জিন্দেগি 13 বছর লই আছে, মদিনা তৈয়বা 10 বছর তা আমল করবো কে? এই আমলটা করতে গেলে শহীদ শাহাবুদ্দিনের মতো মাথা থাকতো না, নাজামি সাহেবের মতো কল্লা, আমরা জানি এগুলো আমাদের এমনও থাকতো না। পৃথিবীর তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের কাছাকাছি আমরা মরার জন্য রেডি আছি, ইমানের সহিত মরবো। আমরা জানি পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, অল্প সময় আছি আমরা, পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে, দুনিয়ার মোহকে লাথি মেরে একামতে দিনের অতন্ত্র প্রহরী হয়ে যাও, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। ঘুমানোর আর সময় নাই, পৃথিবী ফায়ারিং প্লেটে আছে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি ভাই। তবা এমন একটা ফিনাল্টিক শুট রে, ইতালির খেলার মতো, 90 সালের খেলাও শেষ, বাঁশিও বাজাইব, এ ফাঁকে হাতে হেড দিয়ে দিছে তাল্লা ভাষা গোলবরি। এখনো যদি আমার প্রিয় বোন যদি তওবা পড়ে, যদি বলে আমার এই বিগত কাজের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এখনো তিনি চলে আসবেন। আমরা চাই সকল মানুষকে নিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, সময় করি ভাই মারি পারলাম। এক বাড়িতে গেছে চাঁদা কালেকশনের লাই, ওইও ঠুন্ডাই সেদি হেডেন গো কোয়ালো হুজুর হেডেন আইকো বাজি বদিল লোকদের দাম 500 টাকা হেডেন কে আমনে বদিল লো হিডেন গই ইরে ভাই মাইবার সময় কই, আমরা তো কাজ করি কুলে না। ওই 150 পাসপোর্ট হিয়ানো ন তুলে তো আটকাইতে পারেন না আল্লাহ, কথা বোঝেন না? দেখছেন না আল্লাহ কেন কেন ঘটনাটা খেলা। আগে তো মার কাছে পাসপোর্টটা রান লাগবে, বুঝেন না? আল্লাহ যারে ধরে ও ইন্না বাদশা রাব্বিকা নাট বলতে লাগে ধরে, কথা ঠিক কিনা? বাচ্চা দিয়ে এসে 10টাতে আল্লাহ কো আল্লাহ কি কর মুরকার গোস্তের মধ্যে রানের মধ্যে নামলে আসে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে খাইবা, কহ তুমি অন খাইতাম না, তুমি 6টা 37 দিল্লি খাইবা। কর্মীরা যাই কো ভাই আমরা তো বহুত কিছু করছি, ওর আজকে মাইরে তুই বাঁচান না পারো ভেটা আর সেভাবে মারিব, নিজে তো সিম্পলি এলেছি, কর্মী আসে না নাই খবরও নাই। আগে বাড়ি বেশ কয়েকটা করি নাই নাই ওরই এখানে রাখি রেডি, আগে তাই গেছে। তো যারা তো করে দুনিয়াতে সেভ করলো না, এবার আখেরাতে কেমনে সেভ করলো? আর ওই ফেরেস্তার মতো ফেরেস্তার ওই যে আমার বাড়ির মতো আর কি তা ধরেন বুড়াটা হিয়া না দাঁড়ি কামাই বইছে ওই যা তোর দেয়া দিব সিটারি শাড়ি কোরআনের দিকে চলিয়া সব চলে যায়। যা আমাদের প্রিয় মানুষগুলো কি আমাদেরকে ছাড়ছে? ছাড়ি গেছে? ওরা আমাদের ইমাম হওয়ার উপযুক্ত, আমাদেরকে ছাড়ে নাই, আমরা তাদেরকে ছাড়বো না, তাদের সাথে যাতে আমাদের হাসর নসর হয়
আরশের রব তুমি সাক্ষী থাকো আমার কলিজার টুকরা শহীদদের সাথে, যাতে আমাদের হাসর হয় আল্লাহ। আমাদের আমলে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে, প্রেম ভালোবাসা আল্লাহ ঘাটতি নাই, তুমি সাক্ষী থাকো আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা রসুলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে থাকবো কিনা? কিছু কিছু নামদারি মুসলমান ইমান আর শেষ, এটি কি চলেনি, কোরআন দিকে কি চলেনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই রয়ে গেছে আদর্শ। আর আমরা কই না নবীর কথা কইলে এটা কি চলেনি, যদ্দুর চলে, আমরা নবীকে নিয়ে চলবো। যেই চলাতে নবীজি নাই সেই চলাতে আমরা যাব না। রাষ্ট্রের যে কোনো সেক্টর, প্রাইস সেক্রেটারিয়েট হোক, প্রশাসন বিভাগ যেখানেই হোক, সব সেক্টরে, ইউনিয়ন সেক্টরে, প্রত্যেকটা কম্পিউটার অফিস আদালতে, তারপরে ফৌজদারি দেওয়ানি, সকল সেক্টরে আল্লাহ রসুলের সুন্নতগুলো জারি হোক। সেই প্রচেষ্টাটা করার জন্যই আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি। আপনি কলমা পড়ছেন কি বলে? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলহুন মানে কনস্টিটিউশন দাতা, এই আপনার আইন দাতা, বিধান দাতা, রেজুলেশন দাতা কেউ নাই। কে আছে? এই মানে কি আপনার ইমানদার হবে? পরের শব্দ কি? মুহাম্মাদুর, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তো তিনি 13 বছর মক্কার জমিনে ছিল, জিকির আজকার তালিম তাওহীদ রাসালাত বলছে, এই জান্নাতে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বহুত বালা, হুর হাইবা 60,000 70,000। এরপরে মদিনা তৈয়বা কয় বছর ছিল? হ্যাঁ, এই 10 বছরে কয়শো যুদ্ধ করছে। দেওয়ানি ফৌজদারি আইনগুলা, উপজেলা প্রশাসন কেমনে চলবে, থানা কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, তাম পৃথিবী কেমনে চলবে, প্রধান সেনাপতির কাজ কি, এগুলা আল্লাহ রসুল করে করে উম্মতকে শিখাই দিছে। আপনি যদি মদিনা তৈয়বা এই 10 বছর যদি আমল না করেন, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান? আপনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, কদ্দুর অর্ধেক মুহাম্মাদুর। এই দাওয়াতটা আমরা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির দিয়ে যাচ্ছি। তাম পৃথিবীতে আপনারা আমাদেরকে বেজ্জিতি করেন, দিন কায়েম ফরজ, এগুলো আর হয় না কিছু, কদিন নোয়াজ ফরজ, নোয়াজ আবু জাহল কম হরে না, এত দাঁড়িয়ে দূর আসছিল, কত খারাপের খারাপ হতে হজের দায়িত্ব পালন করতো। বদর যুদ্ধ যাইবার আগে মুলতাজিম কাবা শরীফের দরজা ধরিয়ে এতে দোয়া করে, আল্লাহ মানসুর আহাদাত তাইফাতাই, আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই দুই দলের ভিতরে আর বাতিজা জোড়াইছে মোহাম্মদ, তার দল আর আর দল বদর যাইতে আছে কোবাকুবি, আপনি যে দল সত্যবাদী তা করে সাহায্য করি। ফেরেশতারা কল লেখরে কিতা কর, কিন্তু আল্লাহ আগেই হুজুরের 10 বছর আগে জানাই দিছে, মদিনার জিন্দিগিতে, মক্কার জিন্দিগিতে জানাই দিছে, সাইহুল জামু জামু ওয়া ইউআল্লুনা দুবুর, সূরা কামার এ আর রহমানের শুরু হইবার আগে দিন আঙ্গো 14 গ্রাম শরীফে কোরআন শরীফ ইয়ান ফাইবেন দেখবেন সূরাটা মক্কি সূরা, সাইহুল জামু জামু ওয়া ইউআল্লুনা দুবুর, দেখবেন হুজুর হাতে লেন্স কামড় ফালাই যাইব। এই আয়াত পড়ছে আর ক্রিটিসাইজ করে, মোহাম্মদের পার্টিরে প্রত্যেকদিন আমরা ফিডেতে আসি, ধীরে ধীরে কোবায় আর কয় বেলা আমরা বেলে দায়ু। এবার ঠিকই বদর যুদ্ধ যখন মায়ের শুরু হয়েছে, বিশাল কথা এটা বলার সুযোগ নেই, হার সিদ্ধ হাসেন মক্কার ক্যাডার, এতে বাপ্পি গ্রুপের লোক আর কি, বুঝছেন নি, জনটা গ্রুপের লোক। আবু জাহল চিন্তা করতেছে সব সৈন্যদের লইয়ে গই বাপ্পির থুজে এতে এত তো ক্ষমতাটা দখল করিয়ে দেব, এতে মূলত শতানের শুরুতে আই ও স্যার আমরা চিন্তা করি না, আমার লগে 200 ক্যাডার আছে, আমি যাবো, আমার কইজা ঠান্ডা করছে, আল্লাহর টার্গেট হলে এতটা হাম দিয়ে দিই, ওই সাইহুল জামু জামু ওয়া ইউআল্লুনা দুবুর, এরপরে হাতে ক্যাডারগিরি করে আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায় সাহাবীর করে মারে, হুজুরে ফোন করে, আল্লাহ এদিকে খেলাইতেছে, ও আমার বিশ্বাস না মোহাম্মদ কি পাইছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি 14 গ্রাম রেজিস্ট্রি অফিস থেকে লিখে দিছি আমি এবং আমার রসুল বিজয় অর্জন করবে। নফি জিহাদ বলামের সিগার অবশ্যই এবং অবশ্যই 10 বার অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় অর্জন। ইসলাম জীবনও বাইত নমস্কিব, কিয়ামত পর্যন্ত তাদের পরাজয় নাই, তাদের পরাজয় ডিকশনারিতে নাই, বিপর্যয় হবে।
হারিস ইবনে হিশাম এরে আর সময় রয়েছে কম, তকবীর দিচ্ছে, তকবীর বাদ দিস। হারিস ইবনে হিশাম আমরা দেখেন হাদিসটা খুলি, হেতে সাহায্যে হেতে তো শয়তানের শুরুতে আসে আবু জাহলের ফান দিলে জিবাল্লাই বদরের প্রান্তরে শত শত মাইল দূরে। এবার সাইডে মাইল শুরু হয়ে গেছে, পয়লা ক্রিটিসাইজ শুরু করে দিছে, কিরে আবু হুরায়রা বা কিরে আমির হামজা মানা করছিলাম মক্কার আবহাওয়াটা কত ভালো আছিল, আঙ্গুল লোকে খাইতে মদ টদ বালাই আছিল, দারুণ আনন্দ করতাম, সিজ বাড়ি হ্যাঁ মস্তে মস্তে। মোহাম্মদ ফায়াতি করস অন্তত তোর ফাঁসা ফাঁসি হয়ে গেছে, তোর কাল্লা ধরে দিচ্ছি, আমার তোরে লাগে কেরকম। এই বদরের এই সাহাবিগুলা জান্নাতি সাহাবিগুলারে ক্রিটিসাইজ করে, মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, জ্বরে ধরে, কালা জ্বরে ধরে, সুবহানাল্লাহ কর না ভাইও, মাস শুরু হইলো, কথা কর ভাইও, মাস শুরু হইলো। এবার হারিস ইবনে হাসে তে তো ইবলিস তে তো হাতের গ্রুপের লোক চেনে, মাগু এই যে ফেরেশতা নামে গেছে সাদা সাদা ফাগড়ি দি বাবরি চুল, মাস শুরু হয়ে গেছে, এর কত গোড়া মাত্র দুগা, অসম যুদ্ধ, মায়ের লগে হারিস ইবনে হাসেম আবু জাহল সাথে এতে দায় বাপিয়ে যাইতে আছে, জোনটা মিনটা সাগর গিয়া সবুজের দাঁত ওখানে দাসাতে ঠাস করে আবু জাহলের কলজের মধ্যে আমরা ঘুষি দিই, সর্বনাশ যাই গা। তুই না ওয়াদা দিছিলি, আল্লাহরা হাগল বানাইছি, যে বাহিনী আইসি দি আকাশ বাহিনী আহেতার আসলে কিন্তু এত শতান হতে হতে ডিএসবির কার্ড বার করে ভাই আসলে আয় করে হাম দিয়েছিলাম মাগো মাই কে মারে ফেরেশতারা কবে আমরা যদি খুশি চান 3000 আরো চাইলে আরো কেটাপ দিয়ে। এই যে বদরের ফেরেশতাগুলা আল্লাহ দিছে, কোরআন বা হাদিসের কত কোথায়ও লেখা আছে কিনা এদেরকে আল্লাহ উড়ে গেছে। আলোচনাটা আমার নোট হচ্ছে, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, যদি আমার ভুল হয় আমাকে কারেকশন দিবেন। এই বদরের ফেরেশতা কি আল্লাহ উড়ে দিছে, এই পর্যন্ত কোন সিবাদুল্লিতে কোন হাদিস পাইছে? আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন্টার দিবে, সেভ করবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবেন না যাইবেন? আসেন, কষ্ট হয়নি, বিক্ষিপ্ত আলোচনা করছি। আমি চাচ্ছিলাম ছাত্র শিবিরকে নিয়ে টিচিং এর মতো কথা বলবো, এখন আপনারা কাস্টমার আসছেন হার কিসিমের, এই জন্য এলোমেলো ওষুধ দিচ্ছি। আমার এবং আম্মার আল্লাহ রসুল সাহাবীদেরকে ফাড়া দিয়েছেন, প্রত্যেক দিন মারে আবিসিনিয়া, এতে আবিসিনিয়ার বাচ্চা নাচ্ছা ছিললে বালাওয়ালা খানা, ইলিশ মাছ, কোরাল মাছ, হেই ওনার রুহ হচ্ছে উটের শুকনা চামড়া, যদি খাইলে বালা লাগে, বালা এক চাইয়ে। এই আম্মার আমরেরে পাঠা দিছে যা, এ সাহাবি গুন শাহ জাফর তো ইয়স যারা আছে এগুলো ফেরতাম, জিয়ানো ফলাইছে আর বাইরে হিয়ানো থাকতে দেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলেজার টুকরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পূর্ব চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ মাজিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। আলোচনা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর চমৎকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদেরা বলে ফেলছেন। আর আজকে যে আমি বসছি এখানে, আমি কোনো আজকের অতিথি না, আজকের অতিথি আমাদের প্রধান মুফাসসির
ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার ভাই। আলহামদুলিল্লাহ, আমার ভাই অসুস্থ, এই জন্য আমি বদলিওয়ালা হিসাবে আসছি। কিওয়ালা? বদলিওয়ালা। এটা আল্লাহ জাল্লাহ শাহুর ফয়সালা এমন ছিল আর কি, তারা আমারে বাদ দিছে, আমার শিবিরে আমারে বাদ দিছে। আল্লাহ গো হয়তো না। তো আমার ভাইয়ের নাম পোস্টারে আছে, আমি অনেক খুশি হয়েছি। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে স্মরণ রাখতে চাই, যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। শয়নে স্বপনে জাগরণে সভা সমাবেশে মিছিলে শ্রেণীতে আমরা তাদের স্মৃতি রাখবো ইনশাল্লাহ। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, শাকিল, তারপরে মুগ্ধ, ইয়ামিন, নাম না জানা 850 শহীদের বরকতে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান। আল্লাহ রসুল যেভাবে রাজকীয়ভাবে রাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করতে পারতেছি, আমরা শহীদদেরকে গভীরভাবে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করুক। আর ছাত্র শিবিরের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে কথা বলার জন্য সুযোগ করেছেন। এই কৃতজ্ঞতা আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আরও একটা কথা, এটা অপ্রাসঙ্গিক, আমি তো প্রসঙ্গ ছাড়াও মারি, আমারে কন্ট্রোল করতে পারবেন না। দেশের ইলিশ দেশের মানুষই খাবে, ঠিক কিনা? তাইলে এই মাটি মানুষের এই জনপদ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্কলার, আমাদের কলিজার টুকরা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই না থাকলে আনুন্না লাগে মাহফিলটি। এই জন্য আল্লাহ ছাত্র শিবিরের হেদায়েত করো, তারা যাতে তাহের ভাইকে রাখে। আগে ইলিশ দেশের খাইবে, ওনার প্রোগ্রাম শিডিউল 2 বছর পর, এটা আমরা জানি, বলে জানাটা না, এটা আমরা বুঝি না। আগে আমরা 2 মিনিটের লাগলে ল্যান্ড করতে হইব, এরপরে আমরা হেলিকপ্টারে আমরা দিব, কনে যাবেন রাডার ক্লিয়ারেন্স আমরা করে দিব। এটা আমার প্রাণের দাবি, কারণ আমার বাইকে ছাড়া আমাদের ভালো লাগে না। বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আছে, সেখানে গেলেই অটো সিস্টেম, আমার কলবের সুইচটা মনে জাগরক হয়ে যায়। মিরসরাই দিক গেলে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে যায়। এভাবে কিছু কিছু কলিজার টুকরা আছে, ওনাদেরকে ছাড়া মঞ্চ আলোকিত হয় না। আল্লাহ, আমরা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে যাতে পাই, আল্লাহ আপনি সেই ব্যবস্থাটা করে দিবেন। দরকার বহির্বিশ্বে যে অনুষ্ঠানটি থাকে, আজকে যেভাবে আমার হেমনে ঢুকে দিয়েছেন, তাহের ভাইয়ের হেমনে ঢুকে দিবেন। আমরা এটা 2-3 মিনিট সময় নষ্ট করছি, যদিও এই কথাগুলো ক্যামেরার জন্য প্রযোজ্য নয়, কিন্তু মনের জন্য প্রযোজ্য। এখন দিয়েন না, এখন দিলে পরিবেশটা নষ্ট করে নিয়ে যান। এই স্বেচ্ছাসেবক কোথায়? না রে সুমিয়া, এগুলো ক্যান্সার, বুঝো? এটা সাহায্যের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে ধ্বংস করা। বুঝো কত রকমের পাগল আছে এখানে। আমাদের পয়সার কিনা সময়, একটা মিনিট কয়েক হাজার কোটি টাকা দাম আমাদের এখানে। আল্লাহু আকবার। যেহেতু সকাল 8টা থেকে গরম বক্তৃতা চলতে আছে, আমি একটু তো করে হানাইতে আছি আর কি। আমি আস্তে শুরু করবো ইনশাল্লাহ। সময় আমার আর 38 মিনিট সময় আছে। 38 মিনিট সময়ে আমি ইনশাল্লাহ কথা বলবো, আল্লাহ যাতে তৌফিক দেয়, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই মাহফিল করে বলতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে। আল্লাহ নিজে তো তাফসীর মাহফিল করে আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা সদ্যগারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে সল্লু আমার সিগা জমা, তোমরা তার জন্য দুরূদ পড়ো। এই দুরুদে সানা সিফাত আল্লাহ রাসূলের জীবনী সব ইনক্লুড হয়। আর ভাই সময় কম, ঠিক কিনা? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথাটা বলতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, মুজাররদ সিগা, 2 জমানা একসাথে। তো যার তাফসীর মাহফিল আসমান জমিনে আরশ মহল্লা হয়, সেই মাহফিল আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 14 গ্রামের একটা পৃথিবীর বিখ্যাত অংশ হচ্ছে এশিয়ান হাইওয়ের সাথে। আমরা গর্বিত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্মান দিতে পেরে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকল পয়গম্বরের মুখে মুখে আল্লাহ রসুলের নাম, হ্যাঁ আমার পরে আসিতেছে আসিতেছে মহাসমারোহে এক যুগে চলিবে মিম্বাদি ইয়াতি ইসমুহু আহমদ। আরে ভাই ফড়া তো তোমরা দিতে হইব রে ভাই। আলেম এলাকাটা শিক্ষিত এলাকা, সারা ওয়ার্ল্ডের একটা বিশেষ সিভিলাইজড এরিয়া চট্টগ্রাম, বসে থাকিও না। মিম্বাদি ইয়াতি ইসমুহু গুড, তাইলে সারা পৃথিবীর মানুষ দেখুক আমার কুমিল্লার মানুষ ইসলামী শিক্ষা শিক্ষিত। ঈসা রুহুল্লাহ বলছেন আসিতেছে আমার পরে, আসিতেছে, তার নাম মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু। এখন সূরা কাউসার আপনারা যেটা বোঝেন ইন্না আতাইনা, সেখানে আল্লাহ আল্লাহ শানু ওয়ারফা মুসাব্বাবিল পেল দিয়ে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দিয়েছি। তো কাউসার বলতে আমাদের দেশের মানুষ হাউজে কাউসার বোঝে, যে যেমনি বোঝে আর কি। এই কাউসারের মানাটা মিনিংসটা আপনারা খুলে দেখবেন, আয় খায়রে কাসির, অধিক অধিক কল্যাণ নিয়ামত। আসমান জমিনের যত রকমের নিয়ামত আছে, ফরমানো নিয়ামত, এরোপ্লেন, খনিজ পদার্থ, স্বর্ণের খনি, তেলের খনি, যা আছে সব রহমত বরকতিরই আপনাদের দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সামনের 25 সালে কে কর? হাতটা উঠে দেখাও না আমার রবেরে, কে কর? তো নবী কয়টা আর খানা খাইবে? হুজুরের তো আল্লাহ সবে দিয়ে দিছে, মানে রসুলের কিসমতের বরকতে আমাদেরকে দিয়ে দিছে। রাসূলের দল করিবা, রাসূলের সাথে থাকবা, রাসূলের সিলেবাসে ঢুকাইবা, তোমার দেশ, তোমার নাম, তোমার সুনাম সুখ্যাতি সর্বময় সব দিকে কল্যাণ আর কল্যাণ আল্লাহ দিয়ে দিবে। আরো কি ঘোষণা, ওয়া রাফা'না লাকা, ও নবী আবু জাহেল্লা ট্রাইব্যুনাল গঠন করছে আপনার মেরিবাল্লায়, আমি আপনার ইজ্জত বাড়াই দিছি। ওয়া রাফা'না লাকা, আমি আপনার সুনাম সুখ্যাতি। এ নবী আপনারা জানেন আবু জাহেল্লা তো মিটিং করে দেয়, কোরআনে অর্ধেক আমনে অর্ধেক আমি, আজানে অর্ধেক আমি অর্ধেক আপনারা রাখে দিছি, কালেমাতে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখে দিছি। 12 + 12 = 24, 24 হরফ, 12 হরফ আপনাকে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ আমি রেখছি, আর অর্ধেকে আপনি নিয়ে যান মুহাম্মাদুর, আমি 4 হরফ আপনাকেও 4 হরফে দিয়ে দিছি। কি চান? আসমান জমিন সকল সেক্টর, আপনার জন্মটা পৃথিবীর সবচেয়ে উপরের অংশ দিয়ে দিছি। আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুলের জন্ম, পৃথিবীর উপরের অংশ। হাউজে কাউসার এই জমজম কূপ হুজুরের কাছে, সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার নাম এভাবে উচ্চারিত হয়। বিল্ডিং এর উপরে কি থাকে? টাওয়ার থাকে না? থাকে কিনা? মোবাইল টাওয়ার। মসজিদের মিনারাগুলোতে মাইকে মাইকে সারা পৃথিবীতে 24টা ঘন্টা পৃথিবীর যে কোনো অংশে আজান চলতেছে। এখন বাংলাদেশের ওইদিকে মণিপুরে জোহরের আজান চলছে, আর মালয়েশিয়া আজান আরো 1 ঘন্টা আগে জোহর হয়ে গেছে, আমাদের এখানে 1 ঘন্টা পরে হবে। এইভাবে এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান চলতেছে টাওয়ারে টাওয়ারে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মাদের নাম শোনা যায়। এই মুহাম্মাদের নাম হৃদয়কে লালন করতে যেয়ে